কোটা আন্দোলনের সহিংসতায় পোশাক খাতে 4 দিনে প্রায় 6,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। প্যাকেজিং, পরিবহন ও এই শিল্পের সহায়ক ব্যবসায় আর্থিক ক্ষতি ছাড়িয়েছে 30,000 কোটি টাকা। তবে দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি হয়েছে দেশে ব্র্যান্ডিংয়ে। ক্রেতাদের মধ্যে আস্থার সংকট দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তের হামলায় সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। পরিবহন সেবা বন্ধ থাকায় ব্যাহত হয় কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি সেবা। স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম। সময়মতো পরিবহন করতে না পেরে কোনো উদ্যোক্তাদের বিমানেই পোশাক রপ্তানি করতে হয়েছে। শীত মৌসুমে পণ্যের অর্ডার পাওয়ার এই সময়ে ইন্টারনেট বন্ধের কারণে ক্রেতাদের সাথে সময়মতো যোগাযোগ করা যায়নি। এতে তৈরি পোশাকের নতুন ক্রয়াদেশ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যা অর্থনীতিতে নতুন করে আর্থিক সংকট তৈরি করেছে বলে মনে করছেন তারা। 4 দিন একদম টানা প্রোডাকশন লঞ্চ হয়েছে। এইটার ইম্প্যাক্টে আমাদের পোর্টে একটা কনজেশন তৈরি হয়েছে। শুধু গার্মেন্ট সেক্টরের লস হয়েছে হলো 6,700 কোটি টাকা। ইনডাইরেক্ট যেগুলো হয়েছে, অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, সেটা মিলে আমরা আসলে টোটাল কস্টটা আমরা কাজ করছি। যখন কানেক্টিভিটি একটু লেস ছিল বা আমরা একদম ব্ল্যাকআউট ছিলাম, এটাতে বায়ারদের আস্থার একটা সংকট তৈরি হয়েছিল, যেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আমরা বিজিএমইএ থেকে বায়ার্স ফোরামের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা সাময়িক বিচ্ছিন্ন ঘটনা ছিল। পোশাকের বাইরে পরিবহন, তথ্য যোগাযোগ, কুরিয়ার, ব্যাংক, বিমা ও গার্মেন্টস শিল্পের সাথে সহায়ক শিল্পের আর্থিক ক্ষয়ক্ষতিও বেড়েছে। কোটা আন্দোলনে ব্যবসা বাণিজ্য প্রভাবিত হয়েছে জানিয়ে টাস্কফোর্স তৈরি করে অগ্রাধিকার দিয়ে পোশাক শিল্প রপ্তানি সচল রাখার পরামর্শ বিশ্লেষকদের। অন্তত 7 দিনে আমাদের প্রায় 25 থেকে 30,000 কোটি টাকার একদম সরাসরি কিন্তু এটা ক্ষতি হয়েছে এই তৈরি পোশাক খাতে। অর্ডার চলে গেছে আমাদের যে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে। তো সেগুলো আবার উদ্ধার করে আবার বাংলাদেশে নিয়ে আসা পরবর্তী সময়ের জন্য, তো সেটাও একটু কস্টলি হবে। তাই আমি মনে করি যে আমাদের সবচাইতে বেশি যে ক্ষতিগ্রস্ত কয়েকটা খাত, তার মধ্যে কিন্তু আমাদের যে আরএমজি সেক্টর সেটা প্রথম দিকে পড়বে, এবং এর পাশাপাশি ব্যাংকিং খাতও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ব্যাংকিং খাতটাও কিন্তু আমাদের এই যে আরএমজি সেক্টরের সাথে লিঙ্ক। তো সুতরাং সব মিলে আমাদের অর্থনীতির একটা বড় রকমের ক্ষতি হয়েছে আমাদের এই যে গত কয়েকদিনের ঘটনায়। শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশে নতুন করে আস্থা সংকট তৈরি হয়েছে। সংকট দূর করতে নীতি নির্ধারকদের পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।